1950 সালের শেষের দিকে পাকিস্তান সরকার আমলে কাপ্তাই নদীর উপর বাঁধ নির্মাণ শুরু হয়। উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপন্ন উন্নয়ন করা, কিন্তু এই উন্নয়ন প্রকল্পের ফলে প্রায় 1 লক্ষ পাহাড়ি আদিবাসী বাস্তুচ্যুত হতে হয়েছিল। এই কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে প্রায় 54,000 একর উর্বর জমি সব পানির নিচে ডুবে যায়। 18,000 পরিবার বা 1 লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ও জমি হারায়, আর 40,000 মানুষ ভারতের মিজোরামে চলে যায়। এর মধ্যে ক্ষতিগ্রস্ত জাতি ছিল চাকমা, মারমা, ত্রিপুরা এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের। তবে এর মধ্যে 65% ক্ষতিগ্রস্ত হয়েছিল চাকমা জাতি। এই বাঁধের ফলে অনেক ঘরবাড়ি, চাষের জমি, বন ইত্যাদি ডুবে যায়। আর বনজ বিপন্ন প্রজাতি, পবিত্র বিহার, মন্দির, ঐতিহাসিক স্থাপনা, এমনকি চাকমা রাজার প্রাসাদও পানির নিচে ডুবে যায়। তো এরপর হয় কি, এত মানুষের ক্ষতির পরও যথেষ্ট ক্ষতিপূরণ বা পুনর্বাসনের ব্যবস্থা ছিল না সরকারের পক্ষ থেকে, এবং যারা পুনর্বাসিত হয়েছে তারা পেয়েছে নিষ্ঠুর ও অপ্রতুল জায়গা, যা ধান চাষ ও অন্যান্য ফসল চাষের উপযোগী ছাড়াই। এই বাস্তুচ্যুতি ও জমির ক্ষতির পরে সামাজিক সংঘাত ও দারিদ্র্যের কারণে আরো বড় সমস্যায় পরিণত হয়, যা এই অঞ্চলের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।